बांग्लादेशी मीडिया एक रिपोर्ट ब्रेक कर रहा है और कहा जा रहा है कि बांग्लादेश एक दफ़ा फिर से एक नए फाइटर जेट की बात कर रहा है। बांग्लादेश ने जहां पे J-10C, J-15 और इसके अलावा फाइटर जेट्स की बात की थी, अब कहा जा रहा है कि बांग्लादेश चाइना से एक नया फाइटर जेट लेने वाला है और इसकी टोटल तादाद 40 होने वाली है। कौन सा फाइटर जेट बांग्लादेश चाइना से लेने वाला है, इसकी रिपोर्ट देखेंगे, फिर आपके साथ डिटेल से बात शेयर। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগিয়ে যাচ্ছে পৃথিবী, আর তার হাত ধরেই এগোচ্ছে প্রযুক্তি। বিভিন্ন দেশ তাদের নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই যাত্রায় বাংলাদেশও পিছিয়ে নেই। এবার চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায়। বাংলাদেশ আকাশ সক্ষমতায় অনেকটাই পিছিয়ে আছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান থাকলেও তা বেশ পুরনো। তবে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বিমান বাহিনী প্রধান জানিয়েছে, বিমান বাহিনী আধুনিকায়নের পরিকল্পনা চলছে। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বিধ্বংসী যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তবে বাংলাদেশের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনায় ভারত বেশ ক্ষুব্ধ। কারণ নয়াদিল্লি তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে বেশ সংবেদনশীল। বাংলাদেশ যদি চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনে, তবে ভারতের দ্বিতীয় প্রতিবেশী হিসেবে এই প্রজন্মের যুদ্ধবিমানের মালিক হবে। বেইজিং ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। আমাদের আজকের ভিডিওতে এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বাংলাদেশ কী ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। Bangladesh Air Force is now advancing fast. আকাশ প্রতিরক্ষায় পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। চীনের তৈরি J-10C বাংলাদেশের জন্য একটি বিকল্প হতে পারে। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন 4.5 জেনারেশন বা প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমান দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে এবং চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর বিষয়টি সামনে আসে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং জানিয়েছে, গত মাসে হাসান মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10C যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে বাংলাদেশ। আকাশে দাপট দেখানো এই ফাইটার জেট বাংলাদেশের বিমান বহরে যুক্ত হলে দেশের সামরিক শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে। চীনের তৈরি চতুর্থ প্রজন্মের J-10C যুদ্ধবিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে এটিকে। বিমানটিতে রয়েছে অ্যাডভান্স আকাশ প্রযুক্তি এবং রাডার সিস্টেম। আক্রমণের জন্য বিপুল পরিমাণ অস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধবিমান। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর প্রধানের এই সফরের উদ্দেশ্য ছিল বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা। বাংলাদেশ পাকিস্তানের পর চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা এবং পাকিস্তানি প্রথম দেশ যারা চীন থেকে J-10C যুদ্ধবিমান অর্ডার করেছে। এর আগে 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনী চীনে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল মাল্টিরোল যুদ্ধবিমানটির কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য। তবে ঢাকা অস্ত্র সংগ্রহে চীনের ওপর নির্ভরশীল থাকার পরও বিশ্লেষকেরা বলেছেন, পুরনো যুদ্ধবিমান প্রতিস্থাপনে
জেটেনসি বাংলাদেশে একমাত্র বিকল্প নয়। বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমানে যে পরিমাণ যুদ্ধবিমান আছে বহরে, তার চেয়ে কম সংখ্যক জেটেনসি কিনতে হতে পারে বাংলাদেশকে। পাশাপাশি ঢাকা অন্যান্য যুদ্ধবিমান কেনার কথাও বিবেচনা করতে পারে। বিমান ব্যবসা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ফ্লাইট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে ৩৬টি F7MG যুদ্ধবিমান ব্যবহার করছে। F7MG হল J7 সিরিজের একটি সংস্করণ, যা বিশেষভাবে বাংলাদেশের জন্য ডিজাইন করা হয়েছে। জেটেনসি ভিগ্রাস ড্রাগন যুদ্ধবিমান, যা প্রায়শই আমেরিকান F-16 যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করা হয়, ২০১৮ সালে চীনের বিমান বাহিনীতে প্রথম প্রবেশ করে। এটি J10 এর একটি সংস্করণ, যা চীনের উৎপাদিত WS-10B ইঞ্জিন দিয়ে সজ্জিত। বাংলাদেশ চীনের তৈরি প্রশিক্ষণ বিমান যেমন K-8 এবং ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৬ এবং ২০১৩ সালে চীন বাংলাদেশে ১৬টি F7MG যুদ্ধবিমান সরবরাহ করেছিল। বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার ডিজাইন করা MiG-29 যুদ্ধবিমানকে তাদের প্রধান যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করে। F7MG হল দ্বিতীয় সারির যুদ্ধবিমান। যদি বাংলাদেশ MiG-29 এবং F7 প্রতিস্থাপনের কথা ভাবে, তাহলে আরও ব্যয়বহুল পশ্চিমা মডেলের বাইরে চীনা, রুশ, এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানের দিকে যেতে পারে। তবে নিরাপত্তা খাতে ঢাকার সঙ্গে সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক নেই, এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রপ্তানি ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে চীনের J10 সিরিজ একটি যৌক্তিক বিকল্প হতে পারে। চীন বাংলাদেশ থেকে জেটেনসি অর্ডারকে স্বাগত জানাবে, তবে বাংলাদেশের জন্য এত উন্নত যুদ্ধবিমান হয়তো প্রয়োজন নেই। J7 প্রতিস্থাপনের জন্য FC-1 তৃতীয় প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, এটি বাংলাদেশের জন্য বেস্ট চয়েস বা সেরা পছন্দ হতে পারে। বাংলাদেশে জেটেনসি ব্যবহার করা মানে হবে একটি প্রজন্ম বাদ দেওয়া। এছাড়া জেটেনসি যুদ্ধবিমানের দাম FC-1 প্রায় দ্বিগুণ। তবে বাংলাদেশ যদি 4.5 জেনারেশন বা প্রজন্মের J10C বেছে নেয়, এটি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সংকেত দেবে। তবে এটি ভারতকে ক্ষুব্ধ করবে, কারণ নয়াদিল্লি তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে বেশ সংবেদনশীল হয়ে থাকে। বাংলাদেশ যদি চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনে, তবে ভারতের দ্বিতীয় প্রতিবেশী হিসেবে এই প্রজন্মের যুদ্ধবিমানের মালিক হবে। এছাড়া বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। ভিডিও শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ করার আগে तो आप लोगों ने वीडियो देखी होगी, आप लोगों को अंदाज़ा है कि बांग्लादेश जो है वो हर कुछ अरसे के बाद यही कहता है कि हम नए फाइटर जेट लेने वाले हैं। अभी तक बांग्लादेश एयरफोर्स ने ये कहा कि भाई पाकिस्तान से J-17 थंडर ब्लॉक 3, चाइना से J-10C, J-15 और इसके अलावा J-35 फाइटर जेट की भी बात की है। वहीं पे अगर हम फ्रांस की तरफ देखें तो बांग्लादेश ने ये कहा था कि हम फ्रांस से यूरो फाइटर टाइफून और राफेल लेने वाले हैं। इन सारे फाइटर जेट्स को मिला के अगर हम देखें तो अभी तक हमारे पास यही रिपोर्ट आती है कि बांग्लादेश फाइटर जेट तो लेने वाला है, लेकिन अभी तक ये कंफर्म नहीं हुआ कि कौन सा फाइटर जेट। अब आप खुद अंदाज़ा लग गया ये कि बांग्लादेश के बारे में कहा जा रहा है कि बांग्लादेश फाइटर जेट तो लेने वाला है, लेकिन कौन सा। अब बांग्लादेश कंफ्यूज है कि कौन सा ले। जहां तक मुझे अंदाजा है कि बांग्लादेश लेगा J-17 थंडर का ब्लॉक 3 और J-10C। ये वो वाहिद फाइटर जेट है जो कि बांग्लादेश लेगी। बाकी जितने फाइटर जेट्स के बारे में कहा जा रहा है, तो अगर लेगी भी बांग्लादेश तो थोड़ी कम तादाद में। जैसे कि J-17 थंडर के बारे में कहा जा रहा है कि उसकी तादाद पाकिस्तान से बांग्लादेश जो लेने वाली है वो 80 फाइटर जेट हैं। वहीं पे J-10C तकरीबन 10 से 20 फाइटर जेट, तो इसी तरीके से 5, 10, 20 फाइटर जेट बाकी इन फाइटर जेट्स के भी होंगे।